অনেকেই আমার খাবারের ভিডিও দেখে বলছেন, আপু আপনি কিন্তু আবারও আগের মতো মোটা হয়ে যাবেন। হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে সহমত। জিম থেকে বের হয়ে যদি এভাবে খাওয়া দাওয়া করি তাহলে তো অবশ্যই মোটা হব। আর তার থেকেও বড় কথা, আপনাদের যদি এত এত ভালোবাসা থাকে তাহলে আমি আরও মোটা হয়ে যাব। আর এইদিকে দেখেন, মানিব সোপ আনবক্সিং করে একটা ভিডিও করছিলাম। অনেকেই বলছেন যে এটা পরিকল্পিত ছিল, এমন কোনো বিষয়ই না। আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। এই যে দেখেন, আজকের ভিডিওটা কিন্তু খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম, তাও আবার আমাদের জিমে। তো আমাদের জিমে হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের জন্য শসা, তারপর হচ্ছে আচার, এটা হচ্ছে আলু বোখারার আচার, এটা খুবই মজা ছিল। আর এদিকে আমি হচ্ছে শসা দিয়ে আলু বোখারার আচারের এক্সপেরিমেন্ট করছিলাম, খুবই মজা লাগছিল আমার কাছে খেতে। আপনারা সবাই জানেন যে আমি সব সময়ের জন্য একটু ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট ভাবে সবকিছু ট্রাই করতে লাইক করি। জিমে একসঙ্গে সবাই মিলে জিম করি, তাই মাঝে মধ্যে এরকম আমাদের খাওয়া দাওয়া হয়। জিম থেকে বের হয়ে আজ খুব ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো, দেন আমরা চারজনে মিলে একসঙ্গে ঝালমুড়ি খেতে চলে আসলাম। এইদিকে হচ্ছে যে আবার মিষ্টি দই, দেন ছিল হচ্ছে মাঠা, বোরহানি, সব কিছু। দেখেন, এত খাওয়া দাওয়া যদি আমরা করি তাহলে তো অবশ্যই আমাদের ওয়েট কমবে না, বরং আরো বেড়ে যাবে। কিন্তু বাড়ার চান্স নাই, যতটুকু খাবো তার থেকে বেশি পরিশ্রম আমরা জিমে করি আলহামদুলিল্লাহ। তবে খাওয়া দাওয়া যদি কন্ট্রোল না করা যায় তাহলে কোনোদিনও ওজন কমবে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। বাসায় এসে দেখি যে আমার পার্সেল চলে আসছে। একটা আপু ভালোবেসে আমাকে কেক পাঠিয়েছে। সে নিজে হচ্ছে কেক মেকিং করে থাকে। সে আমার জন্য এরকম সুন্দর সানফ্লাওয়ারের কতগুলো কাপকেক আর ভ্যানিলা ফ্লেভারের একটা কেক পাঠিয়েছে। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি হচ্ছে এগুলো একটু আনবক্সিং করছিলাম। এটার প্যাকেজিংটা এত সুন্দর ছিল, এত প্রিমিয়াম ছিল, খুবই ভালো লাগছিল। একটু ইউনিক টাইপের ছিল, এই জন্য আরো বেশি ভালো লাগছিল। প্যাকেজিং সবসময় আনবক্সিং করার জন্য রিফাত আমাকে হেল্প করে থাকে। এগুলো খুবই সেন্সিটিভ, কারণ আমি একটু ভিডিও করতে লাইক করি, তো রিফাত আমাকে সবসময়ের জন্য হেল্প করে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই কেকগুলি আমাকে পাঠিয়েছে দ্য বেকিং হাউস অফ মারিয়া। মারিয়া আপু নিজে হচ্ছে এই কেকগুলা মেকিং করে থাকে। উনি আশুলিয়া, সাভারের মধ্যে, উত্তরা, মিরপুর সব জায়গায় ডেলিভারি করে থাকে। আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফিনিশিং লুকটা কিন্তু খুবই সুন্দর ছিল, বাটারফ্লাই থিমের ছিল, আর একটা হচ্ছে সানফ্লাওয়ার, আর হচ্ছে ইয়েলো রোজ টাইপের ছিল। লুকিং সো এলিগেন্ট অ্যান্ড গর্জিয়াস। শুধু কি দর্শনদারি করলে হবে, গুণ বিচারিও থাকতে হবে। এখন চলেন গুণটা বিচার করি। তো প্রথমে হচ্ছে কাপকেক খাচ্ছিলাম, এটা হচ্ছে চকলেট ফ্লেভারের ছিল, খুবই মজা ছিল। সত্যি বলতে এইটা আমার থেকে রিফাতের কাছে একটু বেশি ভালো লেগেছে এই কাপকেক টেস্ট, বাট এটা দেখতে খুবই সুন্দর ছিল। এখন হচ্ছে কেক কাটবো। কেকটা কাটার সময় একদম মানে কাটার আগে মনে কেটে যাচ্ছিল, এত সফট ছিল। আর সত্যি বলতে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল এটা আমার খাওয়া এই পর্যন্ত আর কি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এত সফট, তাই আমি পাগল হয়ে যাচ্ছিলাম। রিফাতও একটু কেটে খাওয়া শুরু করলো, রিফাতের কাছেও ভালো লেগেছে। তবে ওই যে বললাম, সবার কাছে যে সবকিছু ভালো লাগবে বিষয়টা এমন না। আর একবার ভালো করে দেখেন যে কেকের টেক্সচারটা কি সুন্দর ছিল, লেয়ারে লেয়ারে ক্রিম ছিল, ক্রিমটাও মজা ছিল। আমি তো ছুরি চেটে খাচ্ছিলাম, রিফাতের দিক দিয়ে আমাকে বকা দেওয়া শুরু করলো। আর একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকে বলতে পারেন কেকের বাটারফ্লাই গুলা কি খাওয়া যায় না। বাটারফ্লাই গুলা খাওয়া যায় না, এগুলা জাস্ট ডিজাইনের জন্য ব্যবহার করা হয়েছে। এগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে আলাদা করে রাখা যায়। কিন্তু এই যে ক্রিমটা আছে এটা ঠিকই খাওয়া যায়, কারণ আমার মতো ক্রিম মানে এই ক্রিমটা এত মজা, তাই আমি ক্রিম লাভার হয়ে গেলাম। আর এটা আমি ফেলতেই পারবো না, খুবই ভালো লেগেছিল। থ্যাংক ইউ সো মাচ এগেইন দ্য বেকিং হাউস অফ মারিয়া। আজ কিন্তু আমি আরেকটা পার্সেল আনবক্সিং করবো, সেটা হচ্ছে মানি সোপ। এইটার অনেক ভিডিও দেখতেছিলাম ফেসবুকে, ফাইনালি আমি এটা অর্ডার করেই ফেলি এম ভাইবস বিডি থেকে। আমি 3টা সাবান অর্ডার করেছি, আর আমি তো অবাক যে এইটা আনবক্সিং করে এর মধ্যে আমি টাকা পাবো। এখানে হচ্ছে 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। তার মধ্যে আবার এই সাবানের গুণাগুণ তো বলেই শেষ করা যাবে না। একটা হচ্ছে বডি সোপ আর একটা হচ্ছে ফেসের সোপ, তো দুইটাই হচ্ছে ইউজ করা যাবে। জাস্ট এটাকে আলতোভাবে কেটে এটার থেকে হচ্ছে টাকা বের করে নিতে হবে। এটা একান্তই ব্যক্তিগত যে কার লাক কেমন হবে। আমাদের লাক দেখেন দুইজনের প্রথমে সেম ছিল, তারপর একটা হচ্ছে দুইজনে মিলে আনবক্সিং করেছিলাম। আর আমি এই ভিডিওটা হচ্ছে র ক্লিপে আপলোড করি, আর ওখানে অনেকে বলে এটা পরিকল্পিত এই সেই। যাই হোক ভাই, এটা কোনো পরিকল্পিত ছিল না। এটার মধ্যে কয় টাকা থাকবে সেটা পেজের ওনারও জানবে না, সুতরাং এটা বলেও কোনো লাভ নাই। পরের দিন আমাদের জিমটা বন্ধ ছিল, ওই দিন 5 আগস্ট ছিল। তো ওই দিন হচ্ছে আমি আমার যত কাপড় জমে ছিল ওগুলা সব আবার ক্লিন করছিলাম। জিমের কাপড়, দেন বেডশিট ছিল 2টা, বালিশের কাপড়, সব কিছু আমি এখানে ক্লিন করছিলাম। আমার অফ ডেতে আমি এগুলো করার চেষ্টা করি। আর এইদিকে হচ্ছে বৃষ্টি, একধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমি কাপড় ধুচ্ছি। এত পাগল আমি, বৃষ্টির মধ্যে কেউ কাপড় ধোয় নাকি। একটু একটু বৃষ্টি হচ্ছিল, কমছিল, আবার হচ্ছিল। এইদিকে দেখেন আমার লাগানো গাছগুলা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ফুল ফুটেছিল, এখন আবার ফুলগুলা বন্ধ হয়ে গিয়েছে বেশি বৃষ্টি হওয়ার কারণে আর কি। আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম গাছ লাগাচ্ছি। রিফাত আবার আমার জন্য ট্রিট নিয়ে আসছে, ঘুষ আর কি। আমি
কাপড় ধুয়েছি, তাই ও আমার জন্য একটু ক্রোসেন্ট নিয়ে এসেছে, বড়লোকি ব্রেকফাস্ট। এদিকে কাপড় ধুতে ধুতে আমার নখই ফেটে গেছে, তাই হচ্ছে নখটা একটু কেটে নিলাম। আর এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব কাজটা শেষ করে। নর্মালি আমার ব্রেকফাস্টটা স্কিপ করা হয়, কারণ আমি সকালে এমনিতেও ঘুম থেকে লেট করে উঠি, আর সকালে খেতে এমনিতেও ভালো লাগে না। দেন লাঞ্চে হচ্ছে আমি খাচ্ছিলাম লাউয়ের তরকারি আর লাউয়ের খোসা ভাজি। এটা চিকেন দিয়ে করেছিল, চিকেনটা খেয়ে ফেলেছি, দেখাতে মনে নাই। আর এইদিকে বৃষ্টির মধ্যে কাপড় ধুয়ে আমি যে বিপদে পড়ছি দেখেন। এখন সবগুলা কাপড় বাইরে থেকে এনে ঘরের মধ্যে শুকাতে দিব। তো ঘরের মধ্যে এখন আমি দড়ি টানাবো। রিফাত আমাকে একটু হেল্প করবে না, কারণ ও আমাকে আজকে কাপড় ধুতে না করেছিল, তাই আমি নিজের কাজ নিজেই করছি। সব কিছু করতে হবে, সব কাজ পারতে হবে, সব কাজ জানতে হবে। একাই দড়ি বেঁধে ঘরের মধ্যে দড়ি টানালাম, দেখেন লম্বা করে। আর পুরো একদম বস্তির মতো লাগতেছে না ঘরটা। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বিয়ের পর, তাই আমি এটাকে খুব এনজয় করছিলাম, আর এই কারণেই এটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা। দেন সন্ধ্যার পরে একে একে বসেছিলাম। রিফাত হচ্ছে আমার জন্য ফুচকা না চটপটি নিয়ে আসে, আর হচ্ছে বাদাম নিয়ে আসে। আমি হচ্ছে ফুচকা ভাঙার সময় অলওয়েজ পলিথিনের মধ্যে এভাবে দিয়ে ভাঙি, না হলে হাতে কেমন জানি তেল চিটকা চিটকা মনে হয়। তো এগুলো হচ্ছে খাচ্ছিলাম, বাদাম খাচ্ছিলাম। এই তো দেন রাতে আবার নান গ্রিল খাইছি, বৃষ্টির মধ্যে ঝাল ঝাল নান গ্রিলও কিন্তু মজা লাগে। এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও, লেটস মি নো ইন দ্য কমেন্ট যে আমার ফুল ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।